হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও চলে এসেছি আমার বাচ্চার জন্য রাতের খাবার তৈরি করতে। তো আমার এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে এগুলা এখানেই দেওয়া আছে। আমি ওর জন্য এখন দই চিড়া করব। আমি আগেই বলেছি যে বাচ্চা যেহেতু খেতে চায় না, আমার বাচ্চা তো খেতেই চায় না, তো যখনই আমি ওকে একটা খাবার তৈরি করে দিই ওই খাবারের চেষ্টা করি যে সব ধরনের পুষ্টিটা যেন সমপরিমাণে বিদ্যমান থাকে, তাহলে তারা যদি কমও খায় বেশি পুষ্টি পাবে। ঠিক আছে? তো এখানে আমি লাল চিড়াটা নিয়ে নিয়েছি। লাল চিড়াটা ভিজতে একটু সময় লাগে, বাট বাচ্চাদের জন্য খুবই উপকারী। আমি এখানে লাল চিড়াটা ভিজিয়ে একটু নরম হয়ে গেছে, তারপর আমি মথে দিয়েছি। ঠিক আছে? তো এখন আমি এখানে বসিয়ে দেব প্যানটা। আমি আসলে ছোট্ট অ্যালুমিনিয়ামের পাতিলেই করি, ফ্রাই প্যানে করি না, কারণ দেখা গেছে যে ফ্রাই প্যান স্বাস্থ্যসম্মত নয়। এখানে আমি ফ্রিজে দুধ রাখা ছিল, ওই দুধটা আমি নামিয়ে একটু করে নিয়েছি। আমি আগেই বলেছি যে আমার বাচ্চার জন্য আমি গরুর দুধের সাথে একটু পানি মিক্স করি, কারণ আমার বাচ্চার একটু কনস্টিপেশনের সমস্যা আছে। তো আমি চুলাটা এখন জ্বালিয়ে নেব। মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিড়াটা দিয়ে দিয়েছি, লাল চিড়া। তো যে এখানে যেহেতু আমি খেজুর পিউরিও মিক্স করব, তাই আমি তাল মিক্সিটা দিব না, বাট যেহেতু আমার বাচ্চার একটু সর্দি প্রবলেম হচ্ছে, তাল মিক্সিটা তো সর্দির জন্য খুবই একটা ভালো উপকারী, সেজন্য আমি অল্প একটু দিয়ে দেব। অল্প একটু দিয়েছি। এখন আমি এটা নেড়ে চেড়ে নেব। আমি সবসময় ওর জন্য এই হাঁড়িটাতেই করি, কেননা আমার অনেক ননস্টিক কুকার আছে বা আছে, ফ্রাই প্যান আছে, ওগুলোতে আমি করি না, কারণ বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত নয়। তারপরে না আমি অল্প কিছু ঘি দিয়ে দিব এখানে, একবারে অল্প দিব, ঘিটা সামান্য দিব, কারণ আমি যেহেতু 3 বেলায় ওকে ঘি দেই, তাহলে আমি এখানে অল্প করেই দিব। এটা এদিকে হতে থাকুক। আমি বাচ্চারা সব সময় মনে রাখবেন যে বাচ্চারা খেতে চায় না, তাদের চেষ্টা করবেন একটি খাবারের মধ্যে সব ধরনের পুষ্টি রাখতে, তাহলে বাচ্চারা যদি অল্প খায় তারা অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। তো এদিকে হতে থাকুক, একটু ঘন হয়ে এলেই আমি নামিয়ে নেব। আপনারা এখানে লাল আটা, ঘন করার জন্য লাল আটাটা ব্যবহার করতে পারেন, এটা খুবই পুষ্টিকর, পুষ্টিসম্মত। এখানে আমি যেহেতু ঘন হচ্ছে না, সেহেতু আমি একটু লাল আটাটা মিক্স করে নেব। এখানে লাল আটাটা হচ্ছে গমের আটা, এটা খুবই একটা ভালো, মানে বাচ্চাদের জন্য উপকারের শেষ নেই। গম আমরা জানি, গম দিয়ে হরলিক্স তৈরি হয়, গম দিয়ে সব কিছু তৈরি হয়, আর গমটা বাচ্চাদের জন্য অনেক ভালো। আর আমি পিওর গম এনে আমি এটাকে শুকিয়ে রোদে, তারপরে এটা মেশিনে গুঁড়া করে নিয়েছি, ভাঙিয়ে নিয়েছি আর কি। এটা আমি করিনি, এটা আমাদের পার্শ্ববর্তী এলাকা মানে দোকানের একটা ইতি করেছি। আর এই আটাটাই আমি বাচ্চাকে খাওয়াই। চুলাটা একটু কমিয়ে দেব। আমি গুছিয়ে করতে পারি না, আপনারা দয়া করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তো কখনো সোশ্যাল মিডিয়াতে কিছু করিনি, তো আমি ওই রকম গুছিয়ে পারি না। আমি আবারও বলে নিচ্ছি, ক্ষমা প্রার্থী। তো এখানে আমি একটু আটা দিয়ে দিচ্ছি পানিতে গুলিয়ে। দেখা যাচ্ছে যে দুধ
দুধটা একটু বেশি হয়ে গেছে, আমি আবার চিরাটা একটু কম নিয়েছি, কারণ হতে হতে খাবার অনেক বেশি হয়ে যায়, আমার বাচ্চা খেতে পারে না পুরোটা, আর দেখা গেছে সব বাকি খাবারটা নষ্ট হয়ে যায়। তো আমি নষ্ট করার পক্ষে নেই, ঠিক আছে? আমি খাবার দাবার নষ্ট করি না আল্লাহর রহমতে, এটা আমি পছন্দ করি না। আমি নিজেও, আমি যদি ভাত খেতে বসি, আমার খাবার খেতে না পারলে আমি অল্প নিব, আর খেতে পারলে আমি আবার নিব, বাট আমি খাবার নষ্ট করি না, এটা আমার পছন্দ না, এটা ছোটোবেলা থেকে আমার পছন্দ না। এখানে আমি একটা ডিমের কুসুমকে একদম ম্যাশ করে রেখেছিলাম, ঠিক আছে? আমি চুলাটা এখন অফ করে দিব, আর কিছুক্ষণ, এই তো অফ করে দিব, এখন চুলাটা অফ করে দিয়েছি, আমাদের হয়ে গেছে অবশ্য। তারপর এখানে হচ্ছে আমি ডিমের কুসুমটা দিয়ে দেব এখানে, তাহলে আপনারা দেখেন যে ডিমের পুষ্টিটা পেয়ে যাচ্ছে, এখানে দুধের পুষ্টিটা পেয়ে যাচ্ছে, এখানে ঘিয়ের পুষ্টিটা পেয়ে যাচ্ছে, এখানে খেজুরের পুষ্টিটা পেয়ে যাচ্ছে, এখানে টক দই, বাচ্চাদের জন্য তো কলা সুপারফুড এবং টক দইটা তো সবচেয়ে বেস্ট। সো আপনারা নিজেরা দেখেন যে এখানে একটা খাবারে আমি কয়টা পুষ্টিকর জিনিস রেখেছি, ঠিক আছে? আবার উল্টা পাল্টা কিছু দিবেন না, ধরেন যেটার সাথে যেটা যায় না, যেমন এসে লাগে আপনি মাছ মিক্স করলেন, এটা তো হবে না, তারপর মাংস মিক্স করলেন, এগুলো যাবে না এখানে, যেটার সাথে যেটা, ঠিক আছে? যেহেতু এখানে দুধ আছে, সেহেতু মিষ্টি জাতীয় যে যাবতীয় সব কিছু আপনারা অ্যাড করতে পারেন, এখানে খিচুড়ির সাথে অ্যাড করতে পারেন মাছ মাংস এসব, ঠিক আছে? তারপর এই কলাটা আমি নিয়েছি হচ্ছে সাগর কলা, কারণ আমার বাচ্চার কনস্টিপেশনের সমস্যা আছে। আমি ওকে চাম্পা কলা খাইয়েছিলাম, কিন্তু চাম্পা কলাতে একটু কনস্টিপেশনের সমস্যা আছে। আর এখানে আমি এই কলাটা এখানে ম্যাশ করে নিয়েছি, এটা দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো আমি এখানে কলাটাও দিয়ে দেব। আসতেছি আইমান, ঠিক আছে? এই যে কলাটা দিয়ে আমি এটা মিক্স করে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব এই খেজুরের যেটা পিউরি করে রেখেছি, অল্প দিব, কারণ আমি এখানে তাল মিষ্টি অ্যাড করেছি, আমি জাস্ট পুষ্টি বাড়ানোর জন্য দিচ্ছি। এখানে মিষ্টি অলরেডি কলা দিলেই হয়ে যায়, কারণ কলা হচ্ছে ন্যাচারালি মিষ্টি, খাবারটা ন্যাচারালিভাবে মিষ্টি করে ফেলে। সো আমি একটু খেজুর দিয়েছি, এটা জাস্ট একটু নামের জন্য আর কি। আর এখানে আমাদের সবচেয়ে প্রধান যে ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে আমি আড়ঙের টক দইটা ব্যবহার করি, খাবারে আড়ঙের টক দইটা ব্যবহার করি আমি সব সময়, ঠিক আছে? আমি আড়ঙের টক দইটা ব্যবহার করি। আপনারা আমাকে ক্ষমা করবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে, বাট খাবারের আইটেমে কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। আমাকে দেখে ফলো করে যদি আপনাদের বাচ্চাদের আপনারা খাওয়ান, ইনশাআল্লাহ অনেক অনেক উপকার পাবে এবং পুষ্টি পাবে বাচ্চারা, ঠিক আছে? এখানে আমি 4 চা চামচের মতো দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণটা একটু ঠিক রাখবেন, ঠিক আছে? কোনোটা বেশি পরিমাণে হয়ে গেলে বা কম পরিমাণে হয়ে গেলে বাচ্চাদের কিন্তু পেটে গ্যাস হতে পারে। যে খাবারের জন্য যতটুকু, সেই খাবারের জন্য ঠিক ততটুকু মিক্স করবেন। এই তো আমাদের খাবার রেডি হয়ে গেছে অলরেডি, আমার আইমানের রাতের খাবার। তো এখানে আপনারা দেখেন, এই খাবারটা বাচ্চারা মজা করেই খাবে, কারণ এটা খুবই পুষ্টিকর এবং হেলদি একটা রাতের খাবার আমি ওর জন্য তৈরি করেছি। দুপুরেরটা করতে পারিনি, আমি বাসায় ছিলাম না। আমি রাজমা খিচুড়ি কিভাবে রান্না করি সেটা আমি কালকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো এই তো আমার রাতের, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সামনে আরও ভালো করতে পারি ইনশাআল্লাহ। আমার খাবার ফলো করে আপনাদের বাচ্চাদের আপনারা খাওয়াবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনাই করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।